দেয়, তাই আমি চাচুর সাথে ঘুমাবো। আরে আয়, তোরা বলতেছিস তুই মার সাথে ঘুমাবি, যা উঠ। ভাবি, আপনি মুক্তার নিয়ে যাইতেছেন কেন? না চাচু, কাকিমা আমারে এখানে ঘুমাইতে মানা করছে, যার কারণে মা আমারে নিয়ে যাইতেছে। কি ব্যাপার আশা, তুমি আমার ছোট আম্মারে এনে ঘুমাইতে নিষেধ করছো? হ্যাঁ না করছি। আমরা দুজন জামাইবো, আজকে আমগো বাসর রাত, আমরা একসাথে ঘুমাবো, তার মধ্যে ও আমগো মাঝখানে থাকবো কেন? ও এইখানে থাকবে কারণ ও আমার ভাইয়ের মেয়ে, ও আমার কলিজার টুকরা আশা, ও আমার সারা ঘুমাইতে পারে না। তাছাড়াও ছোট মানুষ, ঘুমাইলে আমি ওরে ওর মার কাছে নিয়ে দিয়ে আসতাম। আশা যা যা কইতাছি যা। থামো, কি শুরু করলাম? তুমি ঘরে যাও তো, আমরা দেখতেছি, যাও। তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি আসো, তোমার কোনো কাজ কাম করতে হইব না, তুমি খালি আমগুলো লোকে বয়ে থাকো। ছাড়েন তো আমার হাত। যা আরাম কর, অনেক কাম করছেন। তরকারি কোটা কুটবেন, এর লাগি আমার জামের কাছে আবার বিচার দেওয়া লাগে একা করতে। মাছের মাথা কিনছে আমার স্বামী, এই মাথা খাইলে একমাত্র আমি খামো, আর কেউ না। কি ভাবি, মুক্তার মন খারাপ কেন? না না, কিছু হয়নি। চাচু দেখো না, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। আশা, একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোনাক কোলে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে। তার লগে আমি কাগজে কলমে সব সম্পর্ক চুকে হালামু। আয় মা। তোমার লাগে শাড়িটা আনছে সব কইরা, আমার দিব কেন? কারণ আপনার পোলা আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া, চিন্তা করতে পারতেছেন? ভাবির জন্য আনছে, ভাস্তির জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই, তাই না? শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই, তুমি সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়া দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো, নাহলে আমার জন্য শাড়ি আনছো, তুমি আবার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা? হ্যাঁ, আমি আমার ভাবিরে ভালোবাসি, ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আর আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? কে কম? আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না পারো না, তুমি আমার। যদি আজকে আমার ভাবি আর ভাস্তি এই কাপড় চোপড় না পরে, তাইলে তুমিও তোমার সব কাপড় চোপড় এই বাড়ি থেকে ব্যাগে গোছাও, কারণ কালকে সকালবেলা আমি তোমার তালাক দিয়া তোমার বাপের হাতে তুইলা দিমু। মনে রাখো, আইজ রাই তুইব তোমার এই বাড়িতে শেষ রাত। ভাবি, ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, আপনার লোকে এমন করাটা আমার একদম উচিত হয় নাই, আমারে মাফ করে দেন ভাবি। এই যে আপনার শাড়িটা নিয়ে এসে আপনি এটা পরেন। মামুনি ভালো, তুমি এই জামাটা পরো। হ্যাঁ ভাবি। আবার কি মনে করে না করে তাই এটা কিনে। আর রাখেন আপনার আশা, আমার ভাস্তির গা পুড়ে যাইতাছে আর আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করেন নাই। মা, ওর তো এখনই ডাক্তার কাছে নিয়ে যাইতে হইব। হরাশিদ, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যা। না না আম্মা, রাশেদে যাইতে হইব না, মুক্তারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। রাশেদ আশারে নিয়ে কই জানি বাইরে হইব, এখন যদি ও ডাক্তারের কাছে যায় আশা আবার মন খারাপ করবো। আমার ভাস্তি অসুস্থ আর আমি বউ নিয়ে ঘুরতে যাবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে ভাবি? আর আশা তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইতেছে না, আগে মুখটা সুস্থ, তারপরে ঘোরার বিষয়টা দেখা যাবো। মা, তুই আমার কাছে আয় মা, তোর ডাক্তার কাছে নিয়ে যাবো। কি ব্যাপার মা, রাশেদ কই গেল? মুক্তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে, মাইয়াটা সারা রাত বমি করছে গো। ডাক্তারের কাছে গেছে? মানে কখন গেছে? কখন? আমারে ঘুরতে নিয়ে যাইবো কই, ডাক্তারের কাছে গেছে? এত বড় অপমান! আমি আজকে এর বিচার কইরাই ছাড়বো। আব্বা, তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাসায় আইবা। তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে? জানেন, আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরে এলাম। কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা
হাড় ভাঙা পরিশ্রম করা ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না, ফিরাইলো ভাইয়া লাশ। এখন আপনারা এখন ওই ভাবির জন্য, ওই ভাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে যায়? আমারে মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিলাম, আমি ভাবিরে আমার বোনের মতো করে দেখবো, আর এই ভাতিজির আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি, আপনি তো আজকে জানলেন ভাই আসলে আমার কারণেই মারা গেছে। আর যে ঋণটা ছিল এইটা ভাইয়ার ঋণ ছিল না, ওই ঋণটা ছিল আমার ভাবি, আমার। সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো ভাবি? এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হইব না। তোমার ভাইয়েরা তো আমি হারে হারে চিনতাম। তোমার যদি কিছু হইতো, ওই মানুষটা এমনিতেও বাঁচত না। এরকম একটা মানুষ আমার স্বামী আসছিল,